এসএসসি ২৬ শিক্ষার্থীরা তোমরা সাবধান হয়ে যাও। বোর্ড থেকে কঠোর নির্দেশনা আসছে শিক্ষকদের জন্য এবং তোমাদেরকে বলা যায় এক প্রকার বেশ নতুন নতুন কিছু ফেস করতে হতে পারে। ২০২৫ সালের এসএসসি এরপর এইচএসসি রেজাল্টের যে প্রকার পরিবর্তন এসেছে তোমরা দেখেছো যে পরীক্ষা দিয়েছে তার অর্ধেকের কাছাকাছি শিক্ষার্থী ফেল করেছে। তোমাদের বেলায়ও তেমনটা যেন না হয় এই জন্য বোর্ড শিক্ষা প্রতিষ্ঠানকে বেশ কিছু নতুন নিয়মকানুনের মধ্যে আনছে, যা তোমরা অলরেডি তোমরা টেস্ট পরীক্ষার সময় এগুলো বেশি করে দেখতে পারবে এবং টেস্ট পরীক্ষা পরবর্তীতেও এই বিষয়গুলো বেশি ফোকাস রাখবে। এবং আবারও বলছি, সামনে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে, সেখানে এই বিষয়গুলো দেখতে পারবা। তাই তোমাদেরকে আমরা যেহেতু আগে জানছি তাই আগে সচেতন করছি, ভিডিওটি বন্ধু বান্ধবকে শেয়ার করে দাও যাতে করে ওরাও একটু সিরিয়াস হয় তোমাদের পড়ালেখা নিয়ে। তোমরা যারা আমাদের কোর্সে এখনো জয়েন হও নাই, বিস্তারিত দেখে কোর্সে জয়েন হয়ে যাও। এসএসসি ২০২৬ শিক্ষার্থীরা তোমাদের জন্য আমরা চালু করেছি মধ্যবিত্তের শেষ বয়সের টার্গেটেড প্লাস কোর্স মাত্র ১৫০ টাকায়। যারা কিনা অনেক টাকা দিয়ে কোর্স কিনতে পারো না তাদের ১৫০ টাকার কোর্সই সবকিছু পেয়ে যাবা। সকল বিষয়ে তোমাদের সাজেশন প্রদান করা হবে পিডিএফ আকারে। এছাড়া বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, গণিত এবং আইসিটির ৫ থেকে ৬০০ এমসিকিউ এর একটা শীট পাবা সম্পূর্ণ ফ্রিতে। এছাড়া পরীক্ষার আগ দিন পর্যন্ত সকল গাইডলাইন সব ইনফরমেশন তোমাদেরকে সরাসরি আমি প্রোভাইড করব, তাই কোনো ইনফরমেশন মিস যাবে না তোমাদের কাছ থেকে। যে শর্টকাট নিয়মগুলো আছে সেগুলো শেখানো হবে এই কোর্সের মধ্যে। তাই দেরি না করে এখনই যুক্ত হয়ে যাও আমাদের টার্গেট এ প্লাস কোর্সে এবং তুমি নিচের দেওয়া নাম্বারে ১৫০ টাকা বিকাশ থেকে সেন্ড মানি করবা। তারপর তুমি তাকে জানাও তুমি কোন নাম্বার থেকে পেমেন্ট করেছো, তোমাকে কোর্স লিংক দিয়ে দেওয়া হবে এবং তোমাকে ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করানো হবে। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। চাইলে এ প্লাস জার্নি আমাদের সাথে শুরু করতে পারো মাত্র ১৫০ টাকায়। সকল বিষয়ে পিডিএফ সাজেশন পাবে। এছাড়া ভর্তি তোমাদের যে পড়ালেখা নিয়ে যত গাইডলাইন সেগুলো আমরা প্রোভাইড করবো তোমাদেরকে আমাদের এই কোর্সের মধ্যে। দেন এবার আমরা আসি কি বলেছে শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনাগুলো কি আসতেছে। দেখো, তোমাদের টেস্ট পরীক্ষা নিয়ে তো অনেক আগেই একটা কথা ছিল যে টেস্টে যদি কেউ ফেল করে সে বোর্ড পরীক্ষা দিতে পারবে না। এই নিয়মটা আগে ছিল, স্কুলগুলো এই নিয়মে তেমন কেয়ার করতো না, তারা নিজেদের মতো করে ফেল করলে স্টুডেন্ট পরীক্ষা দিত। বাট এই বছর না ভাইয়া, আর হচ্ছে না। টেস্টে ফেল করলে বোর্ড পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না। যদি স্কুলের হাত পা ধরে যদি দিতে পারো সেটা আলাদা ব্যাপার, বাট ওপেনলি টেস্ট পরীক্ষায় যদি তুমি এক সাবজেক্টও ফেল করো বোর্ড পরীক্ষায় ফর্ম ফিল আপ করতে দিবে না তোমাকে। এছাড়াও পারফরমেন্সের কথাও, এখানে প্রি টেস্টের কথাও বিভিন্ন স্কুল থেকে উঠানো হচ্ছে যে প্রি টেস্টেও তোমাদের ভালো রেজাল্ট যাদের ছিল বা যাদের রেজাল্ট খারাপ আছে, তাদের আবার টেস্টের রেজাল্ট খারাপ হয়, সেক্ষেত্রে তোমাদেরকে আরও একটা এক্সাম নেওয়ার কথা বলা হচ্ছে। বিভিন্ন স্কুল সেটাও করবে। আবার টেস্টে যারা ফেল করবে তাদের জন্য আবার পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হইতে পারে ফর্ম ফিল আপের আগে, কারণ ফর্ম ফিল আপে টেস্ট পরীক্ষায় তোমরা পাশ করেছো এটা দেখাইতে হবে বোর্ডকে। এছাড়া প্রশ্নপত্র নিয়ে বেশ কিছু পরিবর্তন আসতেছে। টেস্ট পরীক্ষার প্রশ্ন নিয়ে আমরা যতটুকু শুনেছি স্কুলের সাথে কথা বলে, এবছর টেস্ট পরীক্ষার প্রশ্নের মধ্যে অনেক নতুনত্ব আসবে। বিগত বছরগুলোতে শুধুমাত্র বিগত সালের কোশ্চেন এটা ওটা আসতো, খুব ইজি কোশ্চেন করতো তারা, যাতে করে শিক্ষার্থীরা অনায়াসে ভালো রেজাল্ট করতো। বাট তোমাদের বেলায় সেই জিনিসটাকে তারা বিদ্যাঙ্গুলি দেখাচ্ছে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রশ্ন তোমাদের টেস্ট পরীক্ষার প্রশ্ন তৈরি করছে। সেই জায়গা থেকে তারাও চেষ্টা করবে নতুনত্ব রাখার, এতে করে প্রশ্নের যে স্বাভাবিক যে ধরন সেখান থেকে কঠিন হবে এবং তোমাদেরকেও মোটামুটি পরিশ্রম করে যেতে হবে। টেস্ট পরীক্ষায় তোমরা অনেক নতুন কোশ্চেনের সম্মুখীন হতে পারো। আর এক্ষেত্রে তোমাদেরকে একটা পরামর্শ থাকবে, তোমরা অবশ্যই আমি আবার পরে বলবো, আবার এখনও বলে দিচ্ছি, তোমরা টেস্ট পরীক্ষার পরে একটা টেস্ট পেপার কালেক্ট করবা, ভালো স্কুলের টেস্ট পেপারগুলো প্রশ্নগুলো সলভ করার ট্রাই করবা, যেটা তোমাকে অনেক বেশি ভালো করবে আর কি, বা রেজাল্ট ভালো করতে সহায়তা করবে। আরেকটা ব্যাপার হচ্ছে তোমাদের বোর্ড পরীক্ষার প্রশ্ন নিয়ে ইতিমধ্যে শিক্ষকদের যে একটা মিটিং হয়েছে, তোমরা কি জানো, প্রশিক্ষণ ব্যবস্থা হয়েছে, সেখানে কিন্তু কিভাবে প্রশ্ন তৈরি করা হবে সেই বিষয়গুলো নিয়ে কথা বলেছে। প্রতি বছরই বোর্ড পরীক্ষার প্রশ্ন অনেক ভুল থাকে, আবার তোমাদের প্রশ্ন তৈরি করা হবে নতুন নিয়মে। আগে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন ছিল না, এখন নতুন করে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়ার কারণে পুরো প্রশ্নের ফরম্যাটটা একটু এলোমেলো হয়ে গেছে। ওই এলোমেলো ফরম্যাট ঠিক করে একটা প্রপারলি প্রশ্ন তারা করছে। আইসিটির মানবন্টন চেঞ্জ করেছে, গণিতে বাংলা দ্বিতীয় পত্রের মানবন্টন নতুন করে এসেছে, সেটা তো তোমরা নিশ্চয়ই জানো। তো এই বিষয়গুলো নিয়ে আরও সামনের প্রশ্ন নিয়ে আরও বেশ কিছু আপডেট আসবে। বাট ২০২৬-এর কোশ্চেন খুব ইজি হবে না। আজকে একটা শিক্ষক আমি দেখলাম আমার ভিডিওতে কমেন্ট করছে যে ২০২৬-এ নতুন সরকার আসবে, তারা প্রশ্ন অনেক সহজ করে যাবে। আমার কথা হচ্ছে, প্রশ্ন নতুন সরকার পুরাতন সরকার না, প্রশ্ন তোমাদের এই যে কিছুদিনের মধ্যে প্রশ্ন শিক্ষকরা প্রশ্ন লিখে বোর্ডের কাছে পাঠাবে, সেই প্রশ্ন ছাপাইতে চলে যাবে। অর্থাৎ এখানে সরকারের উপর কোনো কিছু না, পরীক্ষার সময় তো প্রশ্ন বানায় না, প্রশ্ন বানানোর পরীক্ষাটিকে আরও এই ২-৩ মাস আগে প্রশ্ন বানানো শুরু হয়, কারণ এখানে প্রায় কয়েক কোটি
প্রশ্ন বানাইতে হয়। ধরো বাংলা পরীক্ষা হচ্ছে 20 লাখের, 20 লাখ বাংলা প্রথম পত্র, 20 লাখ এই বাংলা দ্বিতীয় পত্র, গণিত 20 লাখ, ইংরেজি দুইটা আছে 40 লাখ। এই তো প্রায় 5টা পেপারই প্রায় 1 কোটি প্রশ্ন তৈরি করা হবে। সে এত এমন না যে একদিনে বানিয়ে কালকে পাঠিয়ে দিবে। সো এটা অনেক দীর্ঘমেয়াদী প্রসেস। সো প্রশ্নপত্র তৈরি কাজ করছে। তোমরা কি এই ধরনের বসে থাকো না যে নির্বাচন হবে, নতুন সরকার আসবে, আমাদের মনে অনেক সহজ পরীক্ষা নেবে, না, অনেক প্যারা আছে। সো বলবো যে তোমরা অবশ্যই তোমাদের উপর নতুন অনেক এক্সপেরিমেন্ট চালানো হবে, এগুলো আমরা তোমাদের আপডেট জানিয়ে দেবো আমাদের যে চ্যানেল আছে সেখানে, ফেসবুক পেজে। অবশ্যই আমাদের সাথে কানেক্টেড থাকবা। আর এই যে কথাগুলো বলেছি সেগুলো মূল্যায়ন করো। এগুলোর একটাই মাত্র সমাধান, বেসিক ক্লিয়ার করা, ভালো করে পড়া। শুধুমাত্র খালি ওই বই দেখে দেখে সৃজনশীলের ক খ না পড়া, টপিক ভিত্তিক পড়া, যে আমার এই টপিকটা ক্লিয়ার আছে কিনা, আমি এই টপিক থেকে যে কোনো কিছু আসলে আমি অ্যান্সার করতে পারবো কিনা, এভাবে বুঝে শুনে পড়ার ট্রাই করবা। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।